দেখছি দীঘা দীঘা মনে করেছি, এটাকে দীঘা মনে করি। 500 মিটার যাবো, 500 মিটার যেতে 1 ঘন্টার উপরে সময় লাগে। ওয়েলকাম টু ঘাটালে বন্যা। দেখতেই পাচ্ছ বর্দার চৌকানের কি অবস্থা। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা কোনো প্র্যাঙ্ক ভিডিও না, বুঝতেই পারছো আজকের ভিডিওটা কোন টপিকের উপর ভিডিওটা হতে চলেছে। প্রচন্ড পরিমাণ বন্যা এবং বন্যাতে পুরো বর্দার চৌকোন জলময় হয়ে গেছে। হয়েছি আজ বেসামাল, তুই দাগালি এমন করে। হবে আস্তে আস্তে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখি ভিডিওগুলো দেখি ভালো লাগে। বড় আছে না কেউ বোঝে না তাকে হায়। এই যে পরিস্থিতিটা শুধু ভাই একমাত্র ঘাটাল বাসী হলেই বুঝতে পারবে। এবং তার সাথে আচ্ছা তাই নাকি, ভিডিওগুলো খুব ভালো লাগে। সত্যি কথা বলতে আমি কোনোদিনও স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে তোমরা এত ভালোবাসা দেবে আমার ভিডিওগুলোকে। তোমরা এভাবেই ভালোবেসে যাও, এভাবেই পাশে থেকে যাও, যেন আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। কোথায় গিয়েছিলে? ঘাটাল ক্ষীরবাই গেছিলাম, ঘাটাল গেছি। এই বন্যায় ভিজে ভিজে? হ্যাঁ, সকালে গেছি, জল কম ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে টাটা। দুর্গাপূজা ওখানে হয়, আমরা দেখতে যাব দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতি কতটা এগিয়েছিল, কতটা তৈরি হয়েছিল এবং কি পরিস্থিতিতে রয়েছে। গাইজ ভিডিওটা দেখতে থাকো। প্রচণ্ড রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি, কিন্তু সবটাই তোমাদের জন্য শেষ অবধি দেখতে হবে। ভিডিওটা একটু কিন্তু স্কিপ করা চলবে না। বর্দার চৌকানে দুর্গাপূজা হয় প্রত্যেক বছর, কিন্তু খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজানো হয়। এই বছর কিন্তু দেখো কি পরিস্থিতিতে দুর্গাপুজোর প্যান্ডেলের অবস্থাটা রয়েছে। সত্যি প্রচণ্ড পরিস্থিতি খারাপ, একদম বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমরা জীবনযাপন কাটাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ট্র্যাক্টরে করে কিন্তু মানুষজনকে কিন্তু পার করছে। ট্র্যাক্টরে কত রিস্ক নিয়ে কিন্তু মানুষজন পার হচ্ছে। তো ট্র্যাক্টর হাফ ডুবে গেছে, কত মানুষের প্রাণ এখানে দেখতেই পাচ্ছ তোমরা। প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই করছে এরা। বড় আছে না কেউ বোঝে না তাকে। দেখতেই পাচ্ছ ঘাটালে কি পরিস্থিতি। বলছো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিন্তু আমরা শেষ পরিস্থিতিতে কিন্তু এসে পৌঁছে গেছি। এর থেকে কিন্তু আর একটু এগোতে পারছি না সামনের দিকে। জল প্রচণ্ড জল হয়ে গেছে। দুদিন বৃষ্টি হয় টানা, দুদিন বৃষ্টির জন্য কিন্তু আমাদেরকে দীঘা দীঘা মনে করেছি, এটাকে দীঘা মনে করি। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশা। ও প্রচণ্ড জলের স্রোত বইছে এখানটা দিকে, রেস যাচ্ছে। তার মাঝেই কিন্তু দেখতে পাচ্ছি দোকান থেকে জলের স্রোতে দোকান ভেঙে জুতোগুলো বেরিয়ে যাচ্ছে। জুতোগুলো ঢুকিয়ে দে ঢুকিয়ে দে ঢুকিয়ে দে ঢুকিয়ে। আরে আর কি অবস্থা দেখতেই পাচ্ছ এখানে যা পরিস্থিতি। জলের স্রোতে দোকানের গেট ভেঙে জুতো বের হচ্ছে দেখতেই পাচ্ছ। ওখানটা একটু ঠেক দিয়ে দে, ওখানটা একটু ঠেক দিয়ে দে, ওখানটা একটু ঠেক দিয়ে দে, ভালো করে একটু ঠেক দিয়ে দে ওখানটায়। সত্যি কি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। বর্দার চৌকানের একটা জুতোর দোকান, বন্যার জলের স্রোতে দরজা কিন্তু ভেঙে জুতো বেরিয়ে যাচ্ছিল। তোমরা এই দেখলে মোটামুটি একটা আমরা সেভ করে দিয়েছি, জুতোগুলো যাতে না বের হয়ে যায়, বাইরে চলে যায়। মানুষের অনেক অসুবিধা হয়ে গেছে, এমনি বন্যা হয়ে মানুষ এমনি সমস্যার মধ্যে পড়ে গেছে। যাই হোক আমাদের চোখে পড়লো, জুতোগুলো বেরিয়ে চলে যাচ্ছিলো, ভেসে ভেসে চলে যাচ্ছিলো। আমাদের চোখে পড়লো বলে আমরা ঠিক করে দিলাম, জানি না আর কি হতো। ও প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর হাঁটতে পারছি না। 2 ঘন্টা হয়ে গেল আর একদম হাঁটতে পারছি না। এত বন্যার মাঝেও কিন্তু চা দোকান খোলা আছে। হায় হায়। এই বন্যার জলে এই চাটা সেরা সেরা সেরা। আস্তে আস্তে চললাম বাড়ির দিকে, আস্তে আস্তে চললাম। প্রচন্ড জল এখানে। দাদা দাদা কোথায় যাবে? কোথায় যাবে? মুর্শিদাবাদ যাবো। মুর্শিদাবাদ যাবে? এখানে কোথায় ছিলে? ঘোলাই ছিলাম। কিভাবে যাবে তোমরা? জল তো ওইদিকে, চারিদিকে জল তো। হেঁটে হেঁটে যাবো। হেঁটে হেঁটে মুর্শিদাবাদ যাবে না, এই ঘাটাল যাবো। ঘাটাল হেঁটে হেঁটে যাবে? তারা ঘাটালের বাসিন্দা এবং যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, যারা ঘাটালের দিকে তাকিয়ে থাকে ঘাটালের পরিস্থিতি কী, এবং যারা বাইরে রয়েছে ঘাটালের
মানুষ হয়ে যারা বাইরে রয়েছে ঘাটালের কী পরিস্থিতি, তাদের উদ্দেশ্যেই জাস্ট ভিডিওটা করা এবং কি পরিস্থিতিতে রয়েছে তাদের গ্রামের অবস্থা সেটাই দেখানোর চেষ্টা করলাম। আস্তে আস্তে এগোচ্ছি বাড়ির দিকে, আস্তে আস্তে এগোচ্ছি। জল তো কমার নাম করছে না, প্রচণ্ড জল। জানি না বাড়ি পৌঁছাতে পারবো কি না, নাহলে কোথাও আশ্রয় নিতে হবে। একদম বাড়ির কাছাকাছি যদিও চলে আসছি, কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড। আর হাঁটতে পারছি না, জলও প্রচণ্ড জল। আস্তে আস্তে কিন্তু ডুবেও যাচ্ছি, প্রচণ্ড জল গাইজ, প্রচণ্ড রিস্কে আছি। ও বাড়ি যেতে যেতে কিন্তু জাস্ট একটুখানি বাকি, আর জানি না কিভাবে বাড়ি পৌঁছাবো এবং বাড়িটা যেতে পারবো কি না জানি না। যত যাচ্ছি কিন্তু বাড়ির কাছে কিন্তু প্রচণ্ড জল, আস্তে আস্তে কিন্তু ডুবে যাচ্ছি কিন্তু।